বুয়েট এক ছাত্র মারা গিয়েছে সড়কে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিনজন কারা? ডিফেমেশন করো না, কলঙ্ক দিও না, মামলা করো, ক্যাপিটালিজমের সবচেয়ে খারাপ দিক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। কিছুদিন আগেই ঘটে গেছে, কিছুদিন আগে না, মাত্রই ঘটলো। 20 তারিখে ঘটেছে, বুয়েট এক ছাত্র মারা গিয়েছে সড়কে। তার দুই বন্ধু মারাত্মকভাবে আহত, হসপিটালাইজড অবস্থায় আছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিনজন কারা? ধনির আলালের ঘরের দুলাল, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, ব্রিগেডিয়ার জেনারেলের সন্তান, যাদের একজনের দেহে মারিওয়ানা পাওয়া গেছে, অ্যালকোহল পাওয়া গেছে, আরেকজনের দেহে অ্যালকোহল পাওয়া গেছে। একজন ড্রাইভ করছিল মদ্যপ অবস্থায়, এসে তিনটা স্টুডেন্টকে একদম উপর দিয়ে চালিয়ে দিয়েছে। তিনটা স্টুডেন্ট তারপরও তারা পুলিশ চেকপোস্টে দাঁড়িয়েছিল, এমন না রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল কিংবা রাস্তার মাঝখানে ঘটেছে এই ঘটনা, তারা পুলিশ চেকপোস্টে দাঁড়িয়েছিল, তারপরও তারা রক্ষা পায়নি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা যেখানে সেটা হচ্ছে এই ঘটনার পরবর্তীতে যখন বুয়েট ছাত্ররা আন্দোলনে নামে, যখন তারা মামলা করতে যায়, ছেলেটা মারা গেছে, তার বাবা যখন মামলা করে, সেই মামলার এজাহারে যখন আসামির বাবা মাকে ডাকা হয়, আসামির মা এসে বলে, মামলা করছো করো, পোস্ট কইরো না, আমার পোলার কেরিয়ার নষ্ট হইয়া যাইব। মামলা করছো করো, পোস্ট কইরো না, আমার পোলার কেরিয়ার নষ্ট হয়ে যাইব। বাহ, কত সুন্দর কথা। এটাই না ক্যাপিটালিজমের সবচেয়ে খারাপ দিক। একটা সময় পরে মানুষজন এখন এরকম ভাবতে শুরু করেছে যে টাকা থাকলে সে যে কোনো কিছু থেকে সুরাহা পেয়ে যাবে। সে জানে, তারা বলতেছে, এমন ইজিভাবে বললো যে মামলা করো কিন্তু পোস্ট করো না, ডিফেমেশন করো না, কলঙ্ক দিও না, মামলা করো। কত টাকা লাগবে? মামলায় আমি টাকা দিব, টাকা দিয়ে আমার ছেলেকে আমি ছাড়িয়ে আনবো। কতদিন আপনি মামলার পিছনে পিছনে ঘুরবেন? এটাই বাংলাদেশের বিচার ব্যবস্থার সবচাইতে বড় ভুল বলবো আমি, সবচাইতে বড় ব্যর্থতা, যে তারা দ্রুত কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে না। এই যে আজকে তিনটা ছেলের উপর যেই ধরনের বিভীষিকাময় একটা কাহিনী ঘটে গেল, একজন মারাই গেল, বাকি দুইজন কোনো মতে বেঁচে গিয়েছে, এর আসলে বিচারটা কি হবে? আপনি যদি সাধারণভাবেও চিন্তা করেন, কেউ যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালায়, তাহলে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী তার অ্যাটলিস্ট 20,000 টাকা জরিমানা হওয়া উচিত এবং তার 3 মাসের জেল হওয়া উচিত। এরপরেও যদি দুর্ঘটনা ঘটে এই অবস্থায় এবং দুর্ঘটনা যদি গুরুতর হয়, তাহলে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, অথবা 5 বছরের জেল হতে পারে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তো অলরেডি আমরা বুঝতে পারছি, আমার ফৌজদারি বিধি অনুযায়ী আমার এই অপরাধের জন্যে সেই চালক এবং তার সহযাত্রীরা যারা তার সাথে ছিল ওই গাড়িতে, তারা অলরেডি এই ফৌজদারি আইনে তাদেরকে আপনি মামলা দিতে পারেন এবং তাদেরকে আপনি শাস্তি দিতে পারেন। এখানে তো প্রমাণের কিছু নাই, তারা হাতে নাতে কট খেয়েছে পুলিশের হাতে, তারপরও কেন তালবাহানা? এই বিচার হইতে তো 1 সপ্তাহেরও বেশি সময় লাগার কথা না। এরপরে দেখেন, যেহেতু একজন মারা গিয়েছে এই জায়গায়, সেটাতে মামলা হইতে পারে 304 ধারা অনুযায়ী। 304 ধারায় কি বলা আছে? 304 ধারায় বলা আছে, অপ্রত্যাশিতভাবে খুন কিংবা খুন করার ইচ্ছা না থাকলেও হত্যা সংঘটিত হওয়া, হত্যা করার ইচ্ছা সংঘটিত না হলেও যদি প্রাণ ঝরে যায়, যদি কেউ মারা যায়, কেউ যদি মারা পড়ে, তাহলে যাবজ্জীবন এবং অর্থদণ্ডের বিধি রয়েছে। 304-এর ক নাম্বারে বলা আছে অবহেলার ফলে মৃত্যু। অবহেলার ফলে মৃত্যুতেও 10 বছরের জেল এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। 304-এর খ নাম্বারে বলা আছে, যদি সরকারি রাস্তায়, যেখানে পাবলিক চলাফেরা করে, বেপরোয়াভাবে সেই রাস্তায় গাড়ি চালিয়ে যদি কাউকে হত্যা করা হয় কিংবা দুর্ঘটনার ফলে কেউ যদি হত্যার শিকার হয়, কেউ যদি মারা পড়ে, তাহলে ওই বিধান অনুযায়ী 3 বছরের জেল, অর্থ এবং উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সুযোগ রয়েছে। তার মানে দেখেন, আইন খুবই স্পষ্ট এই জায়গায়, কিন্তু আমাদের সবচাইতে বড় ব্যর্থতা, আমরা আইনের প্রয়োগটা করতে পারি না। এই প্রয়োগটা না করতে পারার ফলে আমরা অনেকবার এরকম দেখেছি যে বড় লোকের ছেলে গাড়ি চালিয়ে রিকশাওয়ালাকে মেরে ফেলতেছে, পথচারীকে মেরে ফেলতেছে, কিন্তু কোথায় বিচার? কোথায়? কয়জনের বিচার হয়েছে? আজকে বুয়েটের ছাত্র মারা গিয়েছে বলে এত হইচই হচ্ছে, কিন্তু যদি কোনো ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট হতো কিংবা কোনো স্কুল স্টুডেন্ট হতো, আমরা নিরাপদ সড়ক আন্দোলন করেছি, কত ফলাও করে আন্দোলন করেছি, কিন্তু কি হয়েছে? আসলে যারা ওই জায়গাটাতে বসে আছে তারা চায় না,
তারা চায় না এটা বদলাক, তারা চায় এগুলো চলতে থাকুক, কারণ চললে তো মাল্টু আসবে, এই পক্ষও মাল্টু দিবে, ওই পক্ষও মাল্টু দিবে। মাঝে মাঝে আমার মনে হয় এলাকায় যখন কোনো খুন হয় তখন পুলিশ সবচেয়ে বেশি খুশি হয়। কেন খুশি হয়? এক পক্ষ তাকে টাকা দেয় মামলা চালিয়ে নেওয়ার জন্যে, আরেক পক্ষ তাকে টাকা দেয় মামলা বন্ধ করে দেওয়ার জন্যে। কত সুন্দর ব্যবস্থা, তাই না? তো এইরকম একটা বাংলাদেশে আমরা আজকে বসবাস করছি। বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল ওরা, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। বুয়েট বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সর্বোচ্চ কঠিন একটা সিলেকশন পদ্ধতির মাধ্যমে তারা সেই জায়গায় পড়তে যায়। কত আশা, কত স্বপ্ন, কত ভরসা নিয়ে বাবা মা হচ্ছে তাদেরকে ইউনিভার্সিটিতে পাঠায়। কিন্তু সড়কে যে প্রাণটি ঝরে গেল, সেই প্রাণের দায় আসলে কার? সেই মা আরও বলছে, এবং কি সেই মৃত আত্মাকে সে দোষারোপ করছে এইভাবে যে এত রাতে তারা সেখানে কি করেছিল। বলে রাখি, ঘটনাটি হচ্ছে ভোর 3টায় ঘটে, 300 ফিট রোডে, পুলিশ চেকপোস্টের এখানে। সেই মা সবার সামনে দাঁড়িয়ে, তার বন্ধুদের সামনে, পরিবারের সামনে, মৃতের পরিবারের সামনে দাঁড়িয়ে, সে থানায় দাঁড়িয়ে সে বলে যে আমার ছেলে না হয় একটু মদ্যপান করেছিল, আমার ছেলে না হয় একটু ড্রাঙ্ক ছিল, কিন্তু তারাও তো ভালো নয়, এত রাতে তারা সেখানে কি করছিল? এই হচ্ছে দম্ভ, টাকার দম্ভ। টাকা আছে, আমি যা কিছু তাই করতে পারি। তারপরে তিনি আরও বলেন যে আমার ছেলে ইন্টেনশনালি হিট করে নাই, আনইনটেনশনালি হিট করছে। ইন্টেনশন আনইনটেনশন পরে, একটা প্রাণ ঝরে গেছে এই জায়গায়, মাফ তো পাওয়ার কোনো সুযোগ নেই। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত করতে হবে, কারণ আমরা জুলাই বিপ্লবের পরে একটা পরিবর্তনের ধারায় আছি। আমরা চাই ভালো ভালো পরিবর্তন এই বাংলাদেশে আসুক, এবং বিচার ব্যবস্থা যেটা সবচেয়ে বেশি ভঙ্গুর বলে আমি মনে করি আমাদের এই পুরো দেশটার মধ্যে, সেই জায়গাতে সবচেয়ে বেশি সংস্কার প্রয়োজন, এবং বিচার দ্রুত, যৌক্তিক এবং দৃষ্টান্তমূলক হওয়া চাই। কারণ আপনার এই বিচার দেখে অন্যরা যদি শিক্ষা না পায় তাহলে কোনো লাভ নেই। শিক্ষা দিতে হবে বিচারের মাধ্যমে, যেন পরবর্তীতে এই ধরনের অপরাধ কেউ করতে সাহস না করে। ধন্যবাদ।